আজকে মাইনুদ্দিন ভাইয়া আমাদের সাথে ওনার ইউকে ভিসার সাকসেস স্টোরিটি শেয়ার করবেন। তো মাইনুদ্দিন ভাইয়া কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। ভিসা তো হাতে পেয়ে গেলেন, এখন কেমন লাগছে আপনার? জি আলহামদুলিল্লাহ ভিসা হাতে পেলাম, অনেক ভালো লাগতেছে। এই অনুভূতি সত্যি প্রকাশ করার মতো না। ইউকে যাওয়ার একটা স্বপ্ন ছিল আমার, আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে সেটা পূরণ হলো। তো ভাইয়া আপনি আমাদেরকে জানান আপনি কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন, কোন ক্যাম্পাসে এবং কোন সাবজেক্টে আপনি পড়াশোনা করতে যাচ্ছেন? আমি অ্যাপ্লাই করেছি ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসের টি ফরেস্ট ক্যাম্পাস। এটার লোকেশন হচ্ছে কার্ডিফ সিটিতে। অ্যান্ড আমার মেজর সাবজেক্ট ছিল MBA মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। তো ভাইয়া আপনি ইউকেতে কেন মাস্টার্স করার ডিসিশনটা নিলেন? আসলে প্রথমত আমি 2-3টা কান্ট্রি দেখেছি, যেমন অস্ট্রেলিয়া, কানাডা, বাট তারা মাস্টার্স কোর্সটা অফার করছে জাস্ট 2 বছরের জন্য। অন্যদিকে ইউকে জাস্ট অনলি 1 ইয়ার অফার করতেছে আমার জন্য। আমি মনে করি যে 1 ইয়ার আমার জন্য অনেক ভালো হবে, কারণ আমার টিউশন ফিস, আমার অ্যাকোমোডেশন কস্ট অ্যান্ড আদার্স কস্ট সব কিছু মিলিয়ে কিন্তু সেভ হচ্ছে। যে জন্য আমার সব দিক বিবেচনা করলে ইউকে ইজ দ্য বেস্ট অপশন ফর মাই সেলফ, দ্যাটস ওয়াই আই চুজ ইউকে। ভাইয়া আপনি ইউনিভার্সিটি সিলেকশনটা কিভাবে করলেন? আসলে আমি মূলত কার্ডিফ সিটিতে যেতে চাই, কারণ আমার বন্ধু সেখানে থাকে। এখন আমি এই বিষয়ে এজ এডুকেশন বাংলাদেশের সিইও তানভীর ভাইয়ের সাথে পরামর্শ করছিলাম যে ভাইয়া কোন ইউনিভার্সিটিটা আমার জন্য ভালো হয়, টিউশন ফির ক্ষেত্রে, ইউনিভার্সিটি ফ্যাসিলিটির ক্ষেত্রে। তারপর আমি 2টা ইউনিভার্সিটির ওই সিটিতে দেখি, ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েস্ট এবং কার্ডিফ মেট্রোপলিটন ইউনিভার্সিটি। বাট সব কিছু বিবেচনা করে আমার কাছে মনে হয়েছে যে ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েস্ট আমার জন্য ভালো হবে। সেজন্যই মূলত আমি ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েস্ট চয়েস করি। ভাইয়া আপনার টিউশন ফি কত ছিল অ্যান্ড আপনি কতটুকু স্কলারশিপ পেয়েছেন? আমার টিউশন ফি ছিল 15,850 পাউন্ড এবং ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েস্ট আমাকে স্কলারশিপ দিয়েছে 2,500 পাউন্ড এবং আমি পরিশোধ করেছি 6,675 পাউন্ড। এবার আসি এম্বাসি ইন্টারভিউ পার্টে। এক্ষেত্রে আপনাকে এজ এডুকেশন কিভাবে সহযোগিতা করেছিল? আসলে স্পেশালি আমি এজ এডুকেশন বাংলাদেশকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই, কারণ তারা আমাকে এম্বাসি ইন্টারভিউর ক্ষেত্রে অনেক সহায়তা করেছে, বিশেষ করে আপুরা। আমি অনেকবার মক টেস্ট দিয়েছি আপুদের কাছে, মাঝে মধ্যে ভুল হতো বা কোনো কিছু ঠিকমতো ইনফরমেশন বিল্ড আপ করতে না পারলে আপুরা আমাকে গাইডলাইন দিয়েছে অনেক সুন্দরভাবে। এই জন্য আসলে আমার কাছে আমার ইন্টারভিউটা অনেক ভালো হয়েছে, আল্লাহর রহমতে কোনো রকম কোনো সমস্যায় পড়তে হয়নি। ভাইয়া আপনি ইন্টারভিউ হওয়ার কত দিনের মধ্যে ভিসা পেয়েছিলেন? আমি ইন্টারভিউ হওয়ার 20 দিনের মাথায় আমার ভিসার মেলটি পাই এবং আমি 1 দিন পরে সেটা কালেক্ট করি। তো ভাইয়া আপনি আমাদেরকে একটু জানান আপনার এজ এডুকেশনের সাথে কিভাবে পরিচিত হলো বা আপনি কিভাবে এজ এডুকেশনে আসলেন? আসলে আমি আমার বন্ধুর মাধ্যমে এজ এডুকেশনে আসি। মূলত আমার বন্ধু সে হচ্ছে মোজাম্মেল হোসেন, সে আমাকে রেফার করছিল এজ এডুকেশন সম্পর্কে এবং আমি জানতে পারি তার বিষয়টাও এখান থেকে হয়েছে। সে এখন বর্তমানে ইউকেতেই আছে। ভাইয়া আপনার পুরো জার্নিটি কতটুকু সন্তোষজনক ছিল আপনার কাছে? আপনি এজ এডুকেশনকে কাউকে রেকমেন্ড করবেন কিনা? আসলে মূলত এজ এডুকেশন বাংলাদেশের সাথে কাজ করে আমি সত্যিই খুব সন্তুষ্ট বোধ করছি, কারণ তারা ভিসা প্রসেসিং থেকে শুরু করে একবার শেষ পর্যন্ত আমাকে অনেক ধরনের সাপোর্ট দিয়ে গেছে, যার জন্য আমি আন্তরিকভাবে তাদের কাছে কৃতজ্ঞ। এবং আমি আমার বন্ধু বান্ধব এবং সবাইকে আহ্বান করব যে এজ এডুকেশন বাংলাদেশ বিশ্বস্ত প্রতিষ্ঠান। আপনারা বিশেষ করে ইউকে এবং অন্যান্য কান্ট্রি নিয়ে তারা কাজ করে, তাদের দক্ষ কর্মী ভাইয়েরা আছে, আল্লাহর রহমতে ওনারা খুব ভালোভাবে দিক নির্দেশনা দেন। আমি মনে করি কেউ সবার জন্য ভালো হবে। সো আমি আমার অভিজ্ঞতা থেকে এজ এডুকেশন বাংলাদেশ সবাইকে আমি রিকমেন্ড করব যে আপনারা এখানে আসতে পারেন এবং আপনাদের ভিসা প্রসেসিং নিয়ে কাজ করতে পারেন। আশা করি আপনারাও হতাশ হবেন না। তো ভাইয়া আপনার ভিসা কপিটি আমাদেরকে একটু দেখান। আলহামদুলিল্লাহ, দিস ইজ মাই ভিসা কপি। ইনশাআল্লাহ আই এম গোয়িং টু ইউকে।